ভগবতে বাসুদেবায় নমঃ। মহামুনি ভরদ্বাজ। দেবগুরু বৃহস্পতির বীর্য মাটিতে পড়ে গিয়ে একটি দিব্যকান্তি ছেলেতে পরিণত হয়। স্বামী উতথ্য জানতে পারলে তাকে ত্যাগ করবেন এই ভয়ে মমতা এই ছেলেকে ত্যাগ করতে চান। বৃহস্পতি তাকে বোঝালেন, ক্ষেত্রজ পুত্রের বিধি অনুসারে এ ছেলে উতথ্যের। শেষ পর্যন্ত দুজনই শিশুকে ত্যাগ করেন। মরুদ্গণ একে পালন করেন। মরুদ্গণ কর্তৃক ভৃত এবং শঙ্কর বলে নাম হয় ভরদ্বাজ। এই ভরদ্বাজকে শকুন্তলার পুত্র ভরত পালন করেন। রামায়ণের ভরদ্বাজ অত্রি মুনির ছেলে। তিনি দীর্ঘ দিন মহর্ষি বাল্মীকির কাছে শিক্ষা লাভ করেন। ইনি সর্বদা বেদ পাঠ করে কাটাতেন। ইন্দ্র এর আয়ু বারবার বাড়িয়ে দিয়েছিলেন যাতে বেদ পাঠ সম্পূর্ণ হয়। বনে এসে রামচন্দ্র চিত্রকূট যাবার পথে এর আশ্রমে এসেছিলেন। বনবাস থেকে অযোধ্যায় ফেরার পথেও রামচন্দ্র এর সঙ্গে দেখা করেছিলেন। ভৃগুমুনি ব্রহ্মার মানুষ পুত্র, হৃদয় থেকে জন্ম। স্ত্রীর নাম পুলমা। ভৃগুর ছেলে শুক্র ও চ্যবন। বংশক্রম এই রকম: ভৃগুমুনি থেকে চ্যবন, চ্যবন থেকে প্রমতি, প্রমতি থেকে ঘৃতাচি, ঘৃতাচি থেকে রুরু, রুরু থেকে শুনক। ভাগবত মতে বরুণ ও চর্ষণীর গর্ভজাত পুত্র। ভৃগুমুনি ভৃগুবংশের প্রতিষ্ঠাতা, ইন্দ্র ও ব্রহ্মার সভাসদ। সম্ভবত ইনি দক্ষযজ্ঞে শিব অনুচর নন্দীর হাতে নিহত হন। পুনরায় বৈবস্বত মন্বন্তরে বরুণের ব্রহ্মযজ্ঞে আগুন থেকে জন্মান। অগ্নি থেকে জন্ম বলে নাম হয় ভৃগু। ব্রহ্মার বীর্য যজ্ঞের আগুনে পতিত হয়ে জন্ম। বরুণের স্ত্রী চর্ষণী পালন করেন, ফলে অপর নাম বরুণ পুত্র বা চর্ষণী পুত্র। ভৃগুর পত্নীর নাম স্তুতি, দক্ষের মন্বন্তরে কর্দমের মেয়ে। এদের কন্যার নাম শ্রী বা লক্ষ্মী। ছেলে ধাতা, বিধাতা ও কবি। কবির ছেলে উশনা। এদের নিয়ে একটি বংশ গড়ে ওঠে। ভৃগুমুনি, ভৃগুপুত্র, বিধাতার পৌত্র মার্কেন্ডেয় ইত্যাদি। ভৃগুর দ্বিতীয় স্ত্রী পুলমা। পুলমার গর্ভে ভৃগুর ঔরসে জন্মান ভূত, চ্যবন, বজ্রশির, সূচি, শুক্র ও শবন। এবারও একটি বংশ গড়ে ওঠে। ভূতের ছেলে একাদশ রুদ্র ও রুদ্রের নানা অনুচর রুরু, দেবযানী ইত্যাদি এই বংশে জন্মান। ভৃগু ধনুর্বেদের প্রবর্তক। মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছেন, মহর্ষিদের মধ্যে ভৃগু তিনি, অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশে ভৃগুর জন্ম। প্রতিদিন তর্পণের সময় ভৃগুকে জল দিতে হয়। ভৃগু একবার বিষ্ণুর বুকে পদাঘাত করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন মূর্তির মধ্যে কে শ্রেষ্ঠ মীমাংসার জন্য মুনিরা একবার একে পাঠান। ভৃগু গিয়ে পরীক্ষা করার জন্য ব্যবহারে ব্রহ্মাকে অশ্রদ্ধা প্রকাশ করে। এতে ব্রহ্মা রুষ্ট হন। ব্রহ্মাকে সন্তুষ্ট করে ভৃগু শিবের কাছে যান। শিব আলিঙ্গন করতে এলে ভৃগু তাকে স্পর্শ করতে বারণ করেন। মহাদেব ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দিয়ে হত্যা করতে যান এবং পার্বতী নিবারণ করেন। শিবকে শান্ত করে এরপর ভৃগু গোলক এসে বিষ্ণুকে ঘুমন্ত দেখে বিরক্ত হন। সৃষ্টিকর্তার কাজে
অবহেলা দেখে ভৃগু বিষ্ণুর বুকে পদাঘাত করেন। বিষ্ণুর ঘুম ভেঙে যায় এবং ভৃগুর পায়ে লেগেছে মনে করে এতটুকুও রাগ না করে ভৃগুর পা টিপে দিতে থাকেন। সেই থেকে বিষ্ণুর বুকে ভৃগুর পদাঘাত মুদ্রিত রয়েছে। এই বিনয়ের জন্য বিষ্ণুকেই শ্রেষ্ঠ দেবতা বলে ভৃগু ঘোষণা করেন। দাপর যুগে ভৃগু কৃষ্ণপুত্র শাম্বকে মুষল প্রসবের অভিশাপ দিয়েছিলেন। সেই মুষল থেকেই শেষ পর্যন্ত যদুবংশ ধ্বংস হয়েছিল। কুরুক্ষেত্রে দ্রোণাচার্যকে যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। পরশুরাম পৃথিবীর নিক্ষত্রিয় করার পর ভৃগুর আশ্রমে এসে উঠেছিলেন। জয় জগৎবন্ধু। আজ ভৃগুমুনির সম্বন্ধে আলোচনা করলাম, অনেক বড় হয়ে গেল, তাই এইটুকুনি শুধু এই ভৃগুমুনির সম্বন্ধে জানানো হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে মুনি ঋষিদের সম্বন্ধে জানা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। জয় জগৎবন্ধু সুন্দর।